নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ভারতীয় সেনাবাহিনীতে যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর্মি নোটিফিকেশান নম্বর দেওয়া রয়েছে 2021-2022। অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা ওপেন হয়েছে 8ই জুলাই 2021 থেকে চলবে 21শে আগস্ট 2021 পর্যন্ত। আর কোন কোন পদের ক্ষেত্রে বেরিয়েছে সেখানে হচ্ছে সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ক্লার্ক অথবা স্টোর কিপার টেকনিক্যাল, সোলজার স্টেটসম্যান 10th পাস, সোলজার স্টেটসম্যান 8 পাস এবং সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। আচ্ছা, পরীক্ষার অ্যাকচুয়াল র্যালির ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি, পরে জানিয়ে দেওয়া হবে। 4টে ডিস্ট্রিক্ট নিয়ে এই র্যালিটা অনুষ্ঠিত হবে। সেখানে হলো নর্থ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই 4টে ডিস্ট্রিক্ট নিয়ে র্যালি হবে RCTC গ্রাউন্ড, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। এখানেতে এবার আছে কি ক্যাটাগরি আর ফিজিক্যাল ক্রাইটেরিয়া, কি ক্যাটাগরি এবং কী কী ফিজিক্যাল ক্রাইটেরিয়া প্রয়োজন সেগুলো নিচে দেওয়া রয়েছে, আমি সেগুলো বলছি। প্রথমে রয়েছে কি সোলজার জেনারেল ডিউটি। এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 17.5 বছর এবং সর্বোচ্চ 21 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ 1 অক্টোবর 2000 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে যাদের বয়স, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উচ্চতা ন্যূনতম 169 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে। আর চেস্ট না ফুলিয়ে 77 আর 5 সেমি প্রসারণ করতে হবে চেস্ট। আর এডুকেশান কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন? ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, সেই সঙ্গে এগ্রিগেটে 45% এবং প্রত্যেকটা সাবজেক্টে 33% করে পেয়ে থাকতে হবে, তবে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবার আছে সোলজার টেকনিক্যাল। এই পদের ক্ষেত্রেও বয়স হতে হবে ন্যূনতম 17.5 বছর এবং সর্বোচ্চ 23 বছর বয়স পর্যন্ত। বয়স হতে হবে 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে বয়স, অর্থাৎ ডেট অফ বার্থ থাকতে হবে। এই পদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 169 সেন্টিমিটার আর চেস্ট না ফুলিয়ে 77 এবং 5 সেমি প্রসারণযোগ্য থাকতে হবে। এই পদের ক্ষেত্রে ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন সেটা হচ্ছে 10+2 আর সাথে সায়েন্স এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ থাকতে হবে এবং এগ্রিগেটের ন্যূনতম 50% মার্কস এবং প্রত্যেকটা সাবজেক্টের ন্যূনতম 40% মার্কস পেয়ে থাকতে হবে। এবার আসছে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এই পদের ক্ষেত্রেও বয়স হতে হবে 17.5 থেকে 23, অর্থাৎ 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে ডেট অফ বার্থ থাকতে হবে। এই পদের ক্ষেত্রেও ন্যূনতম উচ্চতা 169 সেন্টিমিটার, চেস্ট 77 সেন্টিমিটার। আর এডুকেশন কোয়ালিফিকেশান কী দরকার? ন্যূনতম 10+2 অথবা ইন্টারমিডিয়েট এক্সাম পাস, সঙ্গে সায়েন্স আর কী থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, এবং ন্যূনতম 50% মার্কস থাকতে হবে এগ্রিগেটে। আর প্রত্যেকটা সাবজেক্টের ন্যূনতম 40% নাম্বার পেয়ে থাকতে হবে, অথবা 10+2 ইন্টারমিডিয়েট এক্সাম পাস থাকতে হবে সায়েন্স, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি এবং ইংলিশ। আর কি থাকতে হবে মিনিমাম 50% মার্কস থাকতে হবে এগ্রিগেটে, আর প্রত্যেকটা সাবজেক্টে 40% করে নাম্বার পেয়ে থাকলে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবার আছে সোলজার ক্লার্ক। এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 17.5 বছর আর সর্বোচ্চ 23 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে। আর উচ্চতা ন্যূনতম 162 সেন্টিমিটার, চেস্ট না ফুলিয়ে 77 সেন্টিমিটার থাকতে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকতে হবে। আর যে কোনো বিভাগে, সে আর্টস হতে পারে, কমার্স অথবা সায়েন্স, যে কোনো বিভাগে হতে পারে, সঙ্গে এগ্রিগেটে 60% নাম্বার এবং প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম 50% নাম্বার থাকতে হবে। আর কি থাকতে হবে? ইংলিশ এবং ম্যাথ অথবা অ্যাকাউন্ট অথবা বুক কিপিং ইন ক্লাস 12-এ থাকতে হবে 50% নম্বর সহ। এবার হচ্ছে সোলজার স্টেটসম্যান, যেটা মাধ্যমিক পাসের ক্ষেত্রে বয়স হতে হবে 17.5 থেকে 23 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004 মধ্যে ডেট অফ বার্থ থাকতে হবে। উচ্চতা 169 সেন্টিমিটার হতে হবে ন্যূনতম, চেস্ট না ফুলিয়ে 76 সেন্টিমিটার প্লাস 5 সেমি বৃদ্ধির মতো
রাখতে হবে ক্ষমতা। আর পড়াশোনা কী দরকার, 10 পাস হতে হবে ন্যূনতম। আর এগ্রিগেটে কোনো নাম্বারে কড়াকড়ি নেই, তবে প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম 33% নম্বর থাকতে হবে। এবার সোলজার ট্রেডসম্যান 8 পাসের ক্ষেত্রে, এর ক্ষেত্রে বয়স হতে হবে 17.5 থেকে 23 বছর বয়স পর্যন্ত। আর কি থাকতে হবে, অর্থাৎ 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2004 মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। 159 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে, আর চেস্ট না ফুলিয়ে 76 সেন্টিমিটার, আর 5 সেমি প্রসারণযোগ্য হতে হবে। পড়াশোনা কী দরকার, ন্যূনতম 8 পাস হতে হবে। এর ক্ষেত্রেও কোনো এগ্রিগেটের কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই, তবে প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম 33% নম্বর পেয়ে থাকতে হবে। এবার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট। মোট 1.6 কিলোমিটার রান দৌড়াতে হবে। দুটো গ্রুপ করা আছে। গ্রুপ 1-এর ক্ষেত্রে যদি 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে প্রবেশ করতে পারে তাহলে পুরো নম্বর অর্থাৎ 60 নম্বর পাওয়া যাবে। আর যদি গ্রুপ বি অর্থাৎ 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 35 সেকেন্ডের মধ্যে প্রবেশ করে তাহলে 48 নম্বর পাবে। বিম যে 10টা দিলে 40, এইভাবে 6টা দিলে 16 নম্বর পর্যন্ত পাওয়া যেতে পারে। নো ফুট ডিপ আছে একটা পাঠাতে হবে, যেটাকে অবশ্যই কোয়ালিফাই করতে হবে প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে। জিগজ্যাগ ব্যালেন্সও প্রত্যেকে কোয়ালিফাই করতে হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট কমপ্লিট হওয়ার পর মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট সফলভাবে উত্তীর্ণ হলে রিটার্ন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। আর যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো হচ্ছে অরিজিনাল নিতে হবে, আর সঙ্গে কী করতে হবে, 2 সেট অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে প্রত্যেকটা ডকুমেন্টের। অ্যাডমিট কার্ডটাও নিয়ে যেতে হবে, যেটা লেজার প্রিন্টারে প্রিন্ট করতে হবে, সঙ্গে ফটোগ্রাফ 20 কপি আনঅ্যাটেস্টেড ফটোগ্রাফ সাথে করে নিয়ে যেতে হবে। আর যে এডুকেশান যার যা কোয়ালিফিকেশান সমস্ত সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড সাথে করে নিয়ে যেতে হবে। আর লাগবে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা এসডিও ন্যূনতম হতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, যদি কারো রিলিজিয়ান সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আচ্ছা এমনি ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট যদি থাকে কারো, এগুলো সাথে করে নিয়ে যেতে হবে। যাদের ক্ষেত্রে এনসিসির A, B অথবা C সার্টিফিকেট থাকবে তারা অবশ্যই এনসিসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এফিডেভিট আছে, একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে নটারিকে দিয়ে এফিডেভিট একটা করে নিতে হবে, যার ফরম্যাট ওয়েবসাইটে দেওয়া আছে। আর কি লাগবে, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, এইগুলো নিয়ে যেতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.joinindianarmy.nic.in। এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন শুরু করতে হবে। আর অনলাইনে আবেদনের প্রক্রিয়াটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। আর বন্ধুরা, যারা আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে অনুরোধ করব, লেটেস্ট ভিডিও আপডেটগুলো পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি আছেন সেটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।